নাই? আর এখন তো লাভই বলা লাগে না, খালি তাসরা ভাই আছে ফেসবুকের মধ্যে লেখে এর উপর ধাক্কা দেয় যে লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ধাক্কা দেয় 1 সেকেন্ডের মধ্যে ক্রম করে চলে যাবে এটার কাছে। কথা কোন এখন কি লাভ ইউ বলা লাগে নাকি? লাভ ইউ খালি মেসেজ হয়, এখন মোবাইলেও পাওয়া লাগে না। একটা ছেলে মেয়ের সাথে ভালোবাসা করছে, বাবা মা জানবে দেখে লেখা রাখছে বেদারি লোক, শ্বাস দিয়ে গোসল দিবার গেছে, মেয়েটা হঠাৎ করে রিং দিছে। রিং যখন বাজে উঠছে তখন এই ছেলেটার মা চিন্তা করতে রিং দিল কেটা আমার ছেলে, যা যেই ধরছে টাকা দেখলে বেদারি লোক, ওর মা চার্জও দিয়ে ধুয়ে দিছে। পরে ছেলে গোসল দিয়েছে, বাবা কে জানি রিং দিছিলেন, টাকা দিয়েছে বেদারি লোক। ছেলে কাছে যায় মোবাইল দেখে যে আমার বন্ধু বান্ধবী একটা রিং দিছিল, কপাল হাত দেখে আল্লাহ বাঁচাছিস তুই, ও ব্যাটারি লো লিখে রেখেছে। তারপরে আইডির মধ্যে একজন লেখে আমার জান, আরেকজন কোন পান, আরেকজন তুমি আমার নিষ্ঠুর বন্ধু। কথা কয় না, একাত্র মানুষ একাত্র হলে একটু কথা বুঝতেছেন। 13 বছর একটা 14 বছর একটা মেয়ে আমাকে ফেসবুকে দেখলাম 6টা প্রেম ভালোবাসা করছে। এই 13 বছরের মেয়ে যদি ফেসবুকের আইডি যদি 6টা চালায় তাহলে কোন দেশের কি আর আছে? আমাদের দেশের সরকার আইন করেছে 18 বছর না হলে মেয়েরা বাদাম যুবক আর যুবতী হয় না, 21 বছর না হলে যুবকেরা যুবক হয় না, 18 বছর না হলে মেয়েরা যুবতী হয় না। এজন্য 18 বছর তার আগে যদি বাদাম বিয়ে দেওয়া যায়, 21 বছরের আগে যদি বিয়ে দেওয়া যায় বাদাম আপনার বড় ধরনের বাদাম অপরাধ হয়। এই আইনটা করেছে ভালো কথা, এই আইনটাকে আমি শ্রদ্ধা করি। তবে আম্মা জান সরকারদেরকে বলবো, আপনি যদি 18 বছরে একটা মেয়ের সাথে যদি 21 বছরের ছেলের সাথে বিয়ে করা যদি আপনি এটা জায়েজ করে দিতে পারেন, তাহলে 12 বছর বয়সের সময় ছেলে মেয়ে প্রেম করে, এই প্রেমটা আপনি বাতিল করেন। কথা কয় না, আপনি যে আইন জারি করলেন 18 বছর মেয়ের বিয়ে হবে, 21 বছর ছেলের বিয়ে হবে না, 10 বছরে 12 বছরের ছেলে মেয়ে প্রেম করে অবৈধ সন্তানের মা আর বাবা হচ্ছে। এগুলি ভেবে দেখে না, এইগুলি কে ঠেকাবে? আমার মনে হয়, আমি মন্তব্য করতেছি, আমি সরকারের বিরোধিতা করতেছি যে এই আইন করার পরে প্রেমের হার বাংলাদেশে বেশি বেড়ে গেছে। এখন তো ঠিক করলেন ঠেলা বলি, তো আমি আমার ঠেলা খাওয়া লাগবে না, পাশে ওই রকমই থাকে। আমি চিনি তো, কত আগেও যা সাহস করে নিলেন, কতবার গেলাম আর আইলাম, কেউ জেল গেটের দরজার কাছে যায় না, খালি পাম মেডে আগিয়ে দেয় যে হুজুর আগিয়ে চলেন, আমরা আছি তোমার পিছনে। যেই হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়, কেউ আর দেখা করার জন্য জানে, কোন তো সব টাকা কামাই করে খাইলে আর ওর পিছনে যাবো নাকি আমরা লিখে কি মাংনা আনি নাকি? কথা সত্য না মিথ্যে? এই যে ছোট একটা ছেলে ওর মতো ফেসবুক চালাতে পারবে, তাহলে ওর মতো ছেলে আর ওদের মতো মেয়ে যদি, ওদের মেয়ে নয় ছেলে, ওদের মতো ছেলে ওদের বয়সের মেয়ে যদি এইরকম করে ফেসবুক চালায়, তাহলে দেশের 12টা বাজায় তো স্বাভাবিক। খুব সুন্দর জিকির দেওয়া হচ্ছে, মানে এখানে জিকির করা লাগবে, এনে জিকির করার দরকার নাই। বাবার বাড়ি যাবেন, বউ আর বাচ্চা থুয়ে ওখানে যখন লাফা লাফা পাঁচ পাওয়া উঠছেন, আল্লাহ 5 দিবি, মানে ওখানে জিকির করা আছে আর এখানে জিকির করলে গুলো হবে। জিকিরের সাইজটা দেখতেছেন না? সুবহানাল্লাহ 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 সুবহান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসা সম্মানিত সভাপতি সাহেব, লিডারে ওলামায়ে কেরাম,
একটু আগে আলোচনা করলেন আমার ভাতিজা হযরত আল্লাম মাওলানা নাজমুল হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কোন আমিন। দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট তিহের ছোট্ট ভাইরা, সমবয়সী তিহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবা দিরে, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে তথা বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারেন নাই ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারা খুশি। ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও আপনার বাইরে ঘোরাফেরা করছে, ও গুম করতেছে আর বলতেছে আমি জিতছি। আসলে ও জিতছে না ঠকছে? খালি ওর হকে নাই। ওর মা মারা গেছে তাক ঠকাছে, বাবা মারা গেছে তাক ঠকাছে, দাদা মারা গেছে তাক ঠকাছে, দাদি মারা গেছে তাক ঠকাছে, নানা মারা গেছে তাক ঠকাছে, নিজেও ঠকা বাট শুয়ে আছে। কথা বল। তোর চাইতে অবধ মানুষ আর আল্লাহর জমিনে নাই। রাসূল বলেছেন যে কোথাও যদি বেহেশতের বাগান পাও ওখান থেকে ফল সংগ্রহ করো। 2-1 ঘন্টা বসে যদি কোরআনের কথা হাদিসের কথা যদি শোনা যায়, 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আল্লাহ মোল্লা লিখে দেয়। আর আমরা তো সেই মানুষ না, 7 দিন পরে একদিন মসজিদে যায় খালি এই যে আজকে জুমার দিন গেল, আজকে যা হাজবে দিয়ে আর মুসলমান হয়ে গেছে, তার নামাজ কি 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। মানে মসজিদে ঢুকতে যে কত কষ্ট, বের হয়ে পারে মনে হয় বাস। প্রত্যেক দিন এই প্রত্যেক সময় এইভাবে যে পিছনে যাস আগে বের একটুকু তো শরম করে না, শরম লজ্জা একবারে বেশিই খাচ্ছিস নাকি? এরকম মানুষ মনে হয় আপনাদের মশা বলা নাই কেমন হয় না জানেন, কথা কয় না আছে। একজন বলতেছে নাই, মানে এর মানে হলে এর ছেলে বাতিজারা এই কাম করে। আল্লাহ যেন তাদের হেফাজত করে কোন আমিন। এখানে আমরা কোরআনের মাহফিলে আসছি, বেহেশতের বাগানের মধ্যে আসছি, আমরা আমলে নিয়ে তো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ এই মানুষকে এমনি এমনি তৈরি করে নাই, তার একটা উদ্দেশ্য আছে। আমরা আমাদের দেশের সরকারের আইন যদি না মানি তাহলে বড় ধরনের একটা অপরাধ না? সরকারের হুকুম যদি না মানে তাহলে আমাদের নিশ্চয়ই জেলে দিবে, হাজতে দিবে। তাহলে এই সাধারণ এই দুনিয়ার সত্য ভূখণ্ডের একটা সরকারের আইন না মানলে সেই সরকার যদি জেলে দেয়, বিশাল আসমানের মালিক আর জমিনের মালিক যে লোক, যে আল্লাহ যে মানুষকে তৈরি করেছে, সেই আল্লাহর হুকুম যদি না মানে আল্লাহ মনে হয় আপনাকে বেহেশতে দিবে না? দিবে, বেহেশতের মধ্যে দিবে, আবার ভয় দিবে, খালি কোট কোট করে খাবে। আরে মানুষ, আল্লাহ এই সমস্ত মানুষকে হেদায়েত নসিব করো কোন আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ বললেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি মানুষ আর জিনকে তৈরি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত আর আমার বندگی করার জন্য। এখন মারহাবা। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, তৈরি করে শুধু ক্ষান্ত হয় নাই, ইন্না আলাইনা লাল হুদা, কোন রাস্তায় চলবে সেই পথটা আমি আল্লাহ দেখা দিয়েছি। আপনারা যদি কয়রা বাজার থেকে উল্লাপাড়া যাইতে চান তাহলে উল্লাপাড়া যাওয়ার জন্য একটা রাস্তা বাগান আছে না নাই? আমার ভাইরা, আমার মনপুর থেকে যদি আপনি উল্লাপাড়া যেতে চান সেই জায়গা যাওয়ার বাগান একটা রাস্তা আছে। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, সৃষ্টি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করিয়া আমি আল্লাহ বসে থাকি নাই, তোমাদের জন্য রাস্তা দেখা দিয়েছি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। সেই রাস্তাটা হলো
আল্লাহ রাসূলের সুন্নাহ আর আল্লাহর কোরআনটা, রাসূলের সুন্নাহকে যদি আপনি আমি যদি গিরিপ করে করি আর আল্লাহর কোরআনের বিধিবিধান অনুযায়ী রাসূল আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আমার রাস্তায় যদি চলো আর আমার বন্ধুর কথা যদি গিরিপ করে ধরো আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর, আমি আল্লাহ রাস্তা দেখা দিয়েছি, যদি ইবাদত যদি করো আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা আযবা যাহারা ঈমান আনবে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নাযুলা। সুবহানাল্লাহ বললেন না? আমি আল্লাহ বললেন আমি আল্লাহ দুইটা রাস্তা দেখা দিয়েছি। আপনার এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার যদি নেক কাজ করতে পারো, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বন্ধ করে দিয়েছে। আজ এই নেক কাজ আমরা করি না, আমরা ভালো কাজের মধ্যে যাই না, যে জায়গা খারাপ কাজ সেই জায়গা আমরা মানুষ ওই জায়গা বাজানো সমবেত হয়ে। আল্লাহ রাসূল বলেছে হাত বাজার ভালো, কিন্তু হাত বাজার হলো নিকৃষ্ট জায়গা। কথা বুঝতেছেন না? আপনার ওই জায়গা দেশে আড্ডা দিয়ে না। কোন দেখেন আমাদের দেশের মানুষ আসরের নামাজ পড়ার পরে বাদাম চলে যাওয়া বাদাম চাষতলে যাওয়া বাদাম দীর্ঘ সময় বসে থাকে, এক বসায় 3 কাপ চা খায়, এরপরে বাদাম তাই যদি গল্প কেউ করে না বাদাম অল্প জায়গা করে বাদাম গরম দেখে আমার করে বাদাম সরম, তারপরে খায় বাদাম পান, মনের মধ্যে আসে বাদাম গুনগুনানি গান, তারপরে খায় একটু হাকিম পরিচর্যা, শরীর তার ঘামে যায়, মনে করে সে বড় মর্দা। কথা কয় না রে? এই যে শাস্ত্রে বসে শাস্ত্রালে যে গরম করা করে কিছু কিছু মানুষ শরম পায়। ওই যে আপনার 4টার সময় বলছে রাত 11টার সময় আপনার ছায়াই আছে। কথা কয় না? আসর চলে গেল, মাগরিব চলে গেল, ইশা চলে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ে না বাদান। আপনার রাত যখন 11টা হয় তখন আপনার স্টল যখন বন্ধ করে তখন লোকটা কয় এই পর্বটা দেখেই নেই। কি দেখবে? কথা কয় না? সাকিব খান সাকিবের ছবি দেখে স্টল বন্ধ করবে, তো বাবু এই পর্বটা দেখেই নেই। এরকম লোক আছে না নাই? সারাদিন পরিশ্রম করছে, রাত করে তারপর বন্ধ করে, ও দুলটি রোয়ানা করে বাড়ির যাচ্ছে, তুই আমার মনের আশাটাই নষ্ট করে দিলি, এই পর্বটা দেখতে দিবি। দুলতে যখন বাড়িতে যায় যা বাজান বউকে দেয় ডাক, বউ বাজান এক ডাকে উত্তর নেয় না, আছে না নাই? আবার কিছু লোক আছে যায় বউকে ডাক দেয়, বউকে বাজান বাড়ি পায় না, বউ কোথায় গেছে? আব্দুল সালামের বাড়ি বাজান আপনার সিরিয়াল দেখতেছে। কথা কয়? ওই বউ আমার বাড়িতে স্টার জলসা দেখতেছে, বউ ডাকে ঢুকে দিয়েছে সুতিমতি রাত বাজে 12টা বাজে, ওই 12:30 বাজে বউ সব দক্ষিণ বেলা মুখ দিয়ে, জামাই সব উত্তর বেলা মুখ দিয়ে। ওই বুড়ির হক আদায় করে না, বুড়োর হক আদায় করে না। কথা হয় না। তারপরে ওই যে ঘুমা থাকে দুজন 2 বেলা মুখ দিয়া, ফজরের আযান হয়ে যায়, পশু পাখির ঘুম ভাঙে, মরুভূমির ঘুম ভাঙে, কবুতরের ঘুম ভাঙে, ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কি অবাস্তব বলতেছি? মরিয়া যাও। আর অবাস্তব কথা কি বললাম? খালি তাই না, এই যে আজকে জুমার দিন গেল, কিছু লোক আছে যে মসজিদ করে ঢোকে, শরীরের সমস্ত গুনাহ ফেরেশতার কাছে জমা রেখে নিষ্পাপ করে আল্লাহ বেহেশতের বাগানের মধ্যে ঢুকে। উনি যে সুন্দর মতো শুনবে কানের মধ্যে নিয়ে, তো তুমি যে আমল করবে, ও যায় ইমাম সাহেবের সামনে ওদের শরীরে তো গুনাহ নাই, টেনশন মুক্ত, খালি জুমতেছে কানের মধ্যে নিয়ে যে আমল করা লাগবে, এই জুমে। কথা কয় না রে? তারপরে
যখন ইমাম সাহেব খুতবা দেয় তখনও মসজিদ নামাজ পড়ে মসজিদ থেকে তখন বের হয় ফেরেশতারা জাজ করে দাঁড়া দাঁড়া, যেদিনে সময় দিয়েছিল ওই দিন আবার নিয়ে যা, আবার ঠিক মতো ঘাড়ের উপরে চাপা দেয়। আর কিছু লোক জমেও না, শোনে ততগুলো যে আমল করে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেয়। আমার কথা কি বুঝতেছেন? যা জমো, আচ্ছা কোনদিন তো দেখলাম না মাঠে যা খাতি নিতে নিতে তুমি শুনে বলে তা তুমি শোনো না, খাতে না সেই রকম ভাবে কাজ করো, কামলার কাজ তোমার পছন্দ হয় না, আর তুমি মসজিদে এসে ফিরে আও, মরিয়ে না তোর বাথান ভাবাবি আল্লাহ। কথা বল, এরকম লোক আছে না নাই? আচ্ছা একটা লোক বলে যে আমি মাঠে কাজ করতে করতে নিরিতে আমি জুমে পড়ে গেছি, একটা খাপ তুলে দেখান তো দেখি, দেখান। আর মসজিদে আসতে তোর কোন গুলোকে কোন জানে তোর গুণ আছে? বাবা কি জায়গা পাও তাই না? ফ্যান করে আবার কত লোক আছে কাজের থেকে অবসর পাইছে, বাইক খালি পেয়ার বার করে, বউ দেখতে পারে না, বউ তো বাচ্চা দাও বেটা বড় যায় দুটো মলি তো বাসে আজান দিলে একটাই উনি 12টার সময় মসজিদে যায় ফ্যান লাগবে একটা, দুইটা ফ্যানকে ঘুম পারে, ওই দুই ফ্যানের বিল কি তোর বাপ দিবে? কথা কি কথাই খারাপ বলছে নাকি? আরে হক কথা শুনে যান। সেই মশা বলে আর আগে আসছিলাম একদম নিয়তি করে বলছিলাম যে আর মশা বলা যাবো না, কিন্তু এই বাস্তি জামাক ছাড়লো না। না আপনাদের ওই কথা বলার মনে আছে, আমি তো পাগলা বক্তা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের জান্নাতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তের দাম শুনতে হবে। আল্লাহ রাসূল বলেছে ওইভাবে তোমরা নামাজ পড়ো, আমি রাসূল আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছি, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ নবী বললেন ওইভাবে নামাজ পড়ো, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছি। আমার নবী বলছে আমাকে যেভাবে নামাজ পড়ো দেখেছো, ঠিক ওইভাবে নামাজ পড়ো। আমরা কি রাসূলের নামাজ দেখছি? আমরা দেখি নাই, আমরা দেখিনি সাহাবীরা যেভাবে আমার নবী যেভাবে নামাজ পড়ছে এটা দেখছে সাহাবীরা। আর তারপরে তাবিঈনেরা যেরকম সাহাবীরা নামাজ পড়ছে তাদের দেখে দেখে বাদান নামাজ পড়তে হবে। আজকে নামাজ পড়ি, আমাদের নামাজ কাঙ্ক্ষিত মানের বাদান নামাজ পড়ছে না, নামাজ পড়ি আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়ছে সেইভাবে আমাদের নামাজ পড়ছে না। আমাদের নামাজে দাঁড়াইয়ে দুনিয়ার সকল কথা বাদান মনে উঠে যায়। আমার ভাইরা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, সিডির মধ্যে থেকে, সিডির মোবাইলের মধ্যে থেকে বাদান গানের আওয়াজ আসতেছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা চলে, আল্লাহর কোরআন কি যে বলে, সিডি বন্ধ করতেই বলে, টিভি বন্ধ করতেই বলে, খুশু 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 বলে নামাজ পড়বো মসজিদে, অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ, আমার জেলা সিরাজ বন্ধ, নামাজে বাড়বে মনে আনন্দ, চিল্লাইয়া কল ঠিক না। আজ নামাজের মধ্যে আমাদের খুশু খুশু নাই বিদায়, আজকে আমাদের নামাজ হচ্ছে না, নামাজ পড়ি বাদান খেতে হিসাব করে নামাজ পড়ি, এরপরে বাদান মাঠে হিসাব করে কামলা গেছে খেতে কাজ করতেছে কে করতেছে না, নানান চিন্তা নিয়ে যদি নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না, চিল্লাইয়া কোন ঠিক কিনে। কিছু কিছু মুসলমান আছে বান্দর জাতীয় নামাজ পড়ে, আছে না নাই? দেখেন না, বান্দরা খেলা দেখছেন না? বান্দরা খেলার সময় যদি দাঁড়ান, কেউ যদি বাদাম খায়, বানর খালি মুখের দিকে তাকায়, আর একজন আবার বাদাম হাত দিয়ে মাথায় বানর ওই বেলে তাকায়, এরকম লোক আছে না নাই? ঠিক
কিছু লোক বানরের মতো নামাজ পড়ে, নামাজ পড়বে সময় খালি এইটার মধ্যে পড়ে, কথা কয় না রে। এইগুলি নামাজ, নামাজও পড়ে, ফ্যানও দেখে ঠিক ভাই ঘুরতেছে কিনা। এতে টাঙ্গাইল যমুনার সাথে একটা মসজিদ আছে, নিচে মাটি নেই, মাটি নাই। কিছু লোক ওখানে লেখা আছে যে মসজিদের নিচে কিন্তু মাটি নেই, অন্য জায়গা করছে, যখন তখন দশকে যেতে পারে, অন্য জায়গা করছে ওই যেটা মানুষ নামাজ পড়ে। কিছু লোক জানে না, যায় হেরে 4 রাকাত নামাজের নিয়ত বানছে, 1 রাকাত করছে, টাকা দিয়ে যে লেখা আছে মাটির নিচে, নিচে কিন্তু মাটি নেই, নিয়ত ছেড়ে দিয়ে জুতো হাতে নিয়ে যায়। কেউ 4 রাকাতের মধ্যে 3 রাকাত পড়া শেষ হয়ে গেছে, তাছাড়াও পড়তেছে, টাকা দেখা যায় লেখা আছে যে মসজিদের নিচে কিন্তু মাটি নেই, নামাজ ছেড়ে দিয়ে জুতো হাতে নিয়ে যায়। আমি স্টলে বসে বললাম ব্যাপার কি? মানুষ কেউ নামাজ 2 রাকাত পরে, কেউ দাঁড়ায়, কেউ 3 রাকাত পরে, শেষ করেই পারে না, জুতো নিলে দৌড়ে। তা হুজুর লেখা রয়েছে নিচে মাটি নেই, টাকা দিয়েছে মসজিদের নিচে মাটি নেই। হাইরে মানুষের ভয়, তাহলে মরার ভয়, নিচে মাটি নেই, এই ভয়ে নামাজ ছেড়ে দিয়ে তুমি দৌড়তে চাও যে আল্লাহর কাছে যাও, জীবনের জিন্দেগির সব হিসাব চিন্তির করে নিতে হবে, এই চিন্তাকে তোমার থাকে না। আমরা যতক্ষণ শুনি এতক্ষণ মনে করি যে না ভালোই আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের জান্নাতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে হযরত আলী নামাজ পড়েছে, বাদাম হযরত আলীর গায়ে বাদাম তীর লেগেছে, আর নবীর সাহাবীরা হাত দিয়ে যখন তীর খুলতেছে, হযরত আলী কষ্ট পায়, ব্যথা পায়। হযরত আলী বাদাম কান্নাকাটি করে। আল্লাহ রাসূল বললেন, হযরত আলী তীর খুলো না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যায় আঘাত পাই, জোরে পড়ো সুবহানাল্লাহ। এ সাহাবীরা, আলী তীর খুলো না। আলী যখন সিল্লা পাল্লা করে, কান্নাকাটি করে, আমি রাসূল আমার কলিজা আঘাত লাগে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তীর লেগেছে হযরত আলীর গায়ে, আমরা তীর টান দিয়ে খুললে আলী কষ্ট পাবে, আপনি কেন কলিজা আঘাত পান? এবার আল্লাহর নবী বললেন, তোমরা জানো না 8 বছর বয়সে, 8.5 বছর বয়সে হযরত আলী কলেমা পড়ে মুসলমান হয়েছে। ওই ধর্ম ছেড়ে দিয়েছে। আমি নবী আমার চুলে আগুন জ্বললে, আমি আমার পেটে খাবার গেলে, আলীর পেটে খাবার যায়, আমি নবী যদি অনাহারে থাকি, আমার হযরত আলী অনাহারে থাকে, সিল্লাইয়া কলমার হাওয়া। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি যদি অনেক সময় থাকে ওই জায়গা ফুলে যাবে, হযরত আলী কষ্ট হবে, কষ্ট হবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমি যখন হযরত আলীকে নিয়ে নামাজে দাঁড়াবো, আমার নবী যখন নামাজে দাঁড়ালেন, এবার সাহাবীদের বললেন, 2 জন ব্যক্তি তোমরা নামাজ পড়বে না, হযরত আলী যখন সিজদায় চলে যাবে তখন তোমরা তীরটা টান দিয়ে খুলবে। আমার ভাইরা, আমার নবী হযরত আলীকে নিয়ে যখন নামাজে দাঁড়াইলেন, সব সাহাবী নামাজে দাঁড়াচ্ছেন, 2 জন সাহাবী বাগান নামাজে দাঁড়ায় নাই। এমন সময় হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে, একজন বাগান টান দেয়, বাগান তীর খোলে না, আরেকজন বাগান টান দেয়, বাগান তীর খোলে না। শেষ পর্যন্ত 2 জন মানুষ হযরত আলীর গায়ের সাথে বাগান পা লাগাইয়া এমন জোরে বাগান টান দিয়েছে, আপনার গোশত সহ বাগান তীরটা বাগান খুলে আসছে, রক্তগুলি পিঙ্কি দেবের হতে। আমার ভাইরা, আমার রক্তগুলি পিঙ্কি দেবের হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, হযরত আলী বাগান একটু টের পাই নাই, সিল্লা কর সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, আলী রে, তুমি যখন নামাজে দাঁড়াইছো, তোমার শরীর থেকে তীর টেনে টেনে খুললাম, এমনকি গোশত পর্যন্ত খসে আসছে। এ আলী, তুমি কি টের পাও নাই? হযরত আলী বললেন, আমি কোনো টের পাইনি, আমার শরীর থেকে তীর খুলছো, আমি টের পাইনি। হযরত আলী টাকা থেকে তার শরীরে বাবা তীর নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী কেমন নামাজ পড়ে গো নবীজি, কেমন নামাজ পড়ছে? আমার নবী বললেন, আলীকে তুমি জিজ্ঞাসা করো। আমার নবী বললেন, আলী রে, তুমি কেমন নামাজ
নামাজ পড়লে তীর খুলতে তুমি টের পাও নাই, আর নামাজ ছাড়া যখন তোমার তীরে হাত দেওয়া যায় তুমি চিল্লা পাল্লা করো, কান্নাকাটি করো। আগে বললেন আমি যখন নামাজে দাঁড়াইছি আমাদের বডিটা ছিল আপনার যায় নামাজের উপরে, আমি আমার এই নজরটা ছিল সেজদা যেখানে পড়বে ওই জায়গা আমার নজর ছিল। হঠাৎ করে আমি কোন ফাঁকে আমার চোখটা বন্ধ হয়ে গেছে, আমার শরীরে এই জমিনে আমার মনটা চলে গেছে আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমি এত সুন্দর ভাবে নামাজ পড়ছে, তীর বিন্দে গেছে, তীর কান্দে খুলেছে, বাদান তেল পায় না। আর আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে বাদান ক্ষেতের হিসাব করি, দোকানের হিসাব করি, এরপরে হজে যাব 8 লক্ষ টাকা থাকবে সেই চিন্তা পর্যন্ত করি। এইভাবে যদি আমাদের নামাজ হয়, এই নামাজটা কাঙ্ক্ষিত মানের নামাজ না। চিল্লাইয়া কল ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা, কিছু লোক ঝুলতেছে, মানে না আপনি দেখতেছেন না আমি দেখতেছি দাদা, আমি তো একবার কানা বক্তা না। আমাদের এলাকায় কানা মানুষের অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকা কি কয়? এই কানা মানুষ ও রাতে দিনে কি হারিকা লাগা যাচ্ছে রাত 10টার সময়। দাদার সাথে দেখা হয়েছে, দাদা বলতেছে মানুষ হলো কানা, দেখো না চোখে, তোমার তো ফুটনি খুব। রাত বাজে 10টার সময় তুমি হারিকার লাগা নিয়ে যাচ্ছ, তো রাতিকার দিন কি? তুমি কানা বলতেছে আমি আমার জন্য হারিকার লাগাইনি হাজি সাহেব, তোমার জন্য হারিকার লাগাইছি, যে অন্ধকারে এসে তুমি দিন আমার পেতে পারো না। মানে শাস্ত্রে স্থল গরম করে কই আসছে, এসে হেলে এসে ঝুমতেছে। কিছু লোক চিন্তা করতেছে যে আমি শুনতে হুজুর দেখলে কিভাবে। আমার ইদানিং একটা বদনাম হয়ে গেছে, আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমেন যাই করেন হিসাব করে শুনে হাসিয়েন না, কথাগুলো বোঝার চেষ্টা করে। ওই দিকটা ধ্যান দেওয়া যায় নাই, ধ্যান নাই ওই দিক। না না আমার ধ্যান লাগবে না, আমার ধ্যান লিলি ও অদৃষ্ট বলবে লা ইলাহা কলে মার বন্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার শান্তিতে কবর হবে তোমার জালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবী জামাত হযরত আলী মা ফাতেমা যখন আপনার 17 বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত বাজার বিয়ে হয় নাই। আমার নবী 4টা মেয়ে ছিলেন, 3টা মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা মেয়ের বিয়ে হয় নাই। 17 বছর বয়স হয়ে গেছে। আমার নবী মনে মনে চিন্তা করতেছে আমার মেয়েকে বিয়ে দিব, বড় হয়ে গেছে, উপযুক্ত বর তো আমি পাচ্ছি না। আল্লাহ স্বয়ং নবীকে বলে দিলেন রাসূল গো আপনার মেয়ের জন্য আপনি টেনশন করেন না, আপনার মেয়ে ফাতেমার জন্য আমি আল্লাহ সুন্দর একটা পাত্র জোগাড় করে রেখেছি। সিল্লাল্লাহু মারহাবা। আল্লাহ নবী বলেন আমার মিয়া মা ফাতেমার জামাই কোনটা বলো হযরত আলী। সুবহানাল্লাহ। আমি তোমার মিয়া ফাতেমার জন্য হযরত আলীকে আমি আল্লাহ এদের সাথে জুড়ে রেখে দিয়েছি। কিন্তু আমার নবী একদিন হযরত আবু বকরকে বলেন আবু বকর আল্লাহর কাছ থেকে খবর এসে গেছে আমার আল্লাহ নিজে দরকারি বলছে আমার আল্লাহ আমার ফাতেমার জন্য আলীর সাথে ফাতেমার জুড়ে রেখে দিয়েছে। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
বলে আলী রে তুমি বিয়ে করো নাই, হযরত ফাতেমাকে বিয়ে দিবে, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আমার নবীর কাছে যাও। আলী বললেন আমি কি যাব? বলে হ্যাঁ যাও। হযরত আলী আমার নবীর কাছে যাইয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বলে হযরত আলী তুমি কথা বলে না। আমার নবী বললেন আলী রে কি বলবে? একা না নবী গো কিচ্ছু বলবো না, এই বলে আবার ফিরে আসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর এখন তো নামই বলা লাগে না, খালি তাসরা ভাই আছে ফেসবুকের মধ্যে লেখে এর উপর ধাক্কা দেয় যে লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি, ধাক্কা দেয় 1 সেকেন্ডের মধ্যে ক্রম করে চলে যাবে এটার কাছে। কথা কোন এখন কি লাভ ইউ বলা লাগে নাকি? লাভ ইউ খালি মেসেজ হয়, এখন মোবাইলে পাওয়া লাগে না। একটা ছেলে মেয়ের সাথে ভালোবাসা করছে, বাবা মা জানবে দেখে লেখা রাখছে বেদারি লোক শ্বাস দিয়ে গোসল দিবার গেছে, মেয়েটা হঠাৎ করে রিং দিছে। রিং যখন বাজে উঠছে তখন এই ছেলেটার মা চিন্তা করতে রিং দিল কেটা আমার ছেলে, যা যেই ধরছে টাকা দেখলে বেদারি লোক, ওর মা চার্জও দিয়ে ধুয়ে দিছে। পরে ছেলে গোসল দিয়েছে, বাবা কে জানি রিং দিছিলেন, টাকা দিয়েছে বেদারি লোক। ছেলে কাছে যায় মোবাইল দেখে যে আমার বন্ধু বান্ধবী একটা রিং দিছিল, কপাল হাত দেখে আল্লাহ বাঁচাছিস ও বেটারি লো লিখে রেখেছে। তারপরে আইডির মধ্যে একজন লেখে আমার জান, আরেকজন কোন পান, আরেকজন তুমি আমার নিষ্ঠুর বন্ধু। কথা কয় না, একাত্র মানুষ একাত্র বলে একটু কথা বুঝতেছেন। 13 বছর একটা 14 বছর একটা মেয়ে আমাদের ফেসবুকে দেখলাম 6টা প্রেম ভালোবাসা করছে। এই 13 বছরের মেয়ে যদি ফেসবুকের আইডি যদি 6টা চালায় তাহলে কোন দেশের কি আর আছে? আমাদের দেশের সরকার আইন করেছে 18 বছর না হলে মেয়েরা বাদাম যুবক আর যুবতী হয় না, 21 বছর না হলে যুবকেরা যুবক হয় না, 18 বছর না হলে মেয়েরা যুবতী হয় না। এজন্য 18 বছর তার আগে যদি বাদাম বিয়ে দেওয়া যায়, 21 বছরের আগে যদি বিয়ে দেওয়া যায় বাদাম আপনার বড় ধরনের বাদাম অপরাধ হয়। এই আইনটা করেছে ভালো কথা, এই আইনটাকে আমি শ্রদ্ধা করি। তবে আম্মা জান সরকারদেরকে বলবো আপনি যদি 18 বছরে একটা মেয়ের সাথে যদি 21 বছরের ছেলের সাথে বিয়ে করা যদি আপনি জায়েজ করে দিতে পারেন, তাহলে 12 বছর বয়সের সময় ছেলে মেয়ে প্রেম করে এই প্রেমটা আপনি বাতিল করেন। কথা কয় না, আপনি যে আইন জারি করলেন 18 বছর মেয়ের বিয়ে হবে, 21 বছর ছেলের বিয়ে হবে না, 10 বছরে 12 বছরের ছেলে মেয়ে প্রেম করে অবৈধ সন্তানের মা আর বাবা হচ্ছে। এগুলি ভেবে দেখে দা এইগুলি কে থাকাবে? আমার মনে হয় আমি মন্তব্য করতেছি, আমি সরকারের বিরোধিতা করতেছি যে এই আইন করার পরে প্রেমের হার বাংলাদেশে বেশি বেড়ে গেছে। এখন তো ঠিক করলেন ঠেলা বলি তো আমি আমার ঠেলা খাওয়া লাগবে না, না পাশে ওই রকমই থাকে। আমি চিনি তো কত আগেও যা সাহস করে নিলেন, কতবার গেলেন আর আইলেন, কেউ সিলকেটের দরবার কাছে যায় না, খালি পাম মেরে আগিয়ে দেয় যে হুজুর আগিয়ে চলেন আমরা আছি তোমার পিছনে, যেই হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায় কেউ আর দেখা করার জন্য জানে কোন তো সব টাকা কামাই করে খাইলে আর ওর পিছনে যাবো নাকি আমরা লিখে কি মাননা আনি নাকি? কথা সত্য না মিথ্যে? এই যে ছোট একটা ছেলে ওর মতো ফেসবুক চালানো যাবে তাহলে ওর মতো ছেলে আর ওদের মতো মেয়ে যদি ওদের মেয়ে ছেলে ওদের মতো ছেলে ওদের বয়সের মেয়ে যদি এইরকম করে ফেসবুক চালায় তাহলে দেশের 12টা বাজায় তো স্বাভাবিক। আমার ভাইরা মনে করে লক্ষ্য করে শুনুন, আমার নবীর
কাছে যা, এবার হযরত আলী যা বললে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম নেন আল্লাহ নবী। ওয়ালাইকুম আসসালাম বলে, আলী রে কি জন্য আসছো? আলী বলে, রাসূল গো না কিছু না। আমার নবী বলে, আলী রে আমি রাসূল বুঝতে পেরেছি, তুমি যদি না বলো তারপরে আমি রাসূল বুঝি। তুমি আমার মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছো রে আলী, সিল্লাইয়া বল মারহাবা। আলী আমার মিয়া ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে তুমি আসছো রে আলী, আমার মিয়া ফাতেমাকে তোমার বিয়ে দিব, তুমি মহারণা দিবে, কত দিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার রাসূলে আগুন জ্বললে আমার পেটে ভাত যায়, আপনি খাবার খাইলে আমার পেটে খাবার যায়, আপনি পানি খাইলে আমি পানি খাই। রাসূল গো আমার তো তেমন কিছু নাই। আমার নবী বলে, আলী রে যুদ্ধ বন্ধ হয় নাই, তরবারি বিক্রি করে না। ডাল ছাড়া যুদ্ধ করা সম্ভব হবে, তরবারি ছাড়া যুদ্ধ করা সম্ভব হবে না। আলী রে তোমার হাতের ডালটা তুমি বিক্রি করো, এই দিয়া তোমার বিবি ফাতেমার বিয়ের মহারণা তুমি আদায় করিলে। হযরত আলী ঢালটা নিয়ে রওনা করলেন বিক্রি করবার জন্য। পথির মধ্যে রাস্তার পাশে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওসমান বলে, আলী রে মন আনন্দ তুমি কোথায় যাচ্ছ? বলে, আপনি জানেন নাই, আপনি কি শোনেন নাই, মা ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই জন্য আমি ডালটা বিক্রি করব আর মা ফাতেমার মহারণা আমি আদায় করব। হযরত ওসমান বলে, আলী রে এই ডালটা তুমি কত চাও? বলে, ভাইজান উপযুক্ত দাম হলে আমি বিক্রি করব। কিতাবের মধ্যে আছে 400 দিরহামের বিনিময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর হাতের ডালটা বাজান ক্রয় করে নিলেন। এবার হযরত আলীকে কুল্লিয়া 450 দিরহাম টাকা দিয়ে দিলেন। আর ডালটা হাতে নিয়ে বলতেছে, আলী রে এখন এই টাকাকে তুমি পাইছো? বলে, হ্যাঁ টাকা পাইছি। ডাল তুমি বিক্রি করছো? বলে, হ্যাঁ করছি। বলে, আলী ডালটা কার? বলে, ডালটা এখন আপনার। এবার হযরত ওসমান বলে, আলী রে টাকা তো দিলাম, ডালটা আমি তোমার দান করে দিলে। আমার ভাইরা সাথে হযরত আলীর বাগান দিয়ে হলেন, ওই টাকা দিয়ে বাগান মহারণা আদায় করেন। আমরা মহারণা দেই না, মহারণা নেই। কি উল্টো, কি উল্টো, নগদ বাকি। এত হাজার টাকা বাকি রেখে জেলমোহর ঢাইছে। কি বলবো, কি বলবো, মানে সব দুইটা ছেলে খালি মোস্তা এইরকম করে, আর যার 4টে ছেলে 50 করে হলেও 2 লক্ষ। কয় লক্ষ? এক কদমে 10 থেকে পা ভালো, আর কয় যে কাম তো হয়ে গেছে, 50,000 করে হলেও 2 লাখ। এই সমস্ত নিয়ে বাদ দেন। যৌতুকের টাকা নেওয়া আর উত্তর গু খাওয়া, এর মধ্যে একটুখানি তফাৎ দেখেন। মানে এখন তো ঠিক করে নি, খারাপ লেগেছে কিছু? আমাদের এলাকায় একই দিনে একটা মেয়ে গেছে মালয়েশিয়া, বিদেশে একটা ছেলে গেছে, পাশাপাশি বাড়ি, একই দিনে একের সাথে ফ্লাইট হয়েছে। ওই মেয়ে মাস গেলে 1 লক্ষ করে টাকা পাঠায়, ছেলে পাঠায় 30,000। শাসনে যায় ছেলের বাবা আর মেয়ের বাবা, যা চা খায়, মেয়ের বাবা জিজ্ঞেস করে, তোমার মেয়ে কয় লাখ টাকা পাঠাইছে? তাই এই মাসে পাঠাইছে হলো 1 লক্ষ টাকা। এই কাজ শিখে টান দিয়ে কথা কয় না রে। আর ছেলের বাবা কয়, তোমার ছেলে 5,000 টাকা পাঠাইছে, হে বিড়ি টান দেয় 30,000। কয় হাজার? মেয়ের বাবা বিড়ি টান দিয়ে পায় 1 লক্ষ, ছেলের বাবা বিড়ি টান দিয়ে নিচের দিকে ডুবো ভাড়া দিয়ে পায় 30,000। কি অহংকার! কোরবানির সামনে মিয়ার বাবা মিয়ার বাবার কাছে পাঠাইছে কোরবানি করার জন্য 1 লক্ষ টাকা পাঠাইছে, আর ছেলে পাঠাচ্ছে মাত্র 39-40,000 টাকা। দুজনে শাস্তালে বলছে, কি সালাম ভাই, তোমার মেয়ে গেছে বিদেশে কোরবানির জন্য, কি করছে? 1 লক্ষ টাকা পাঠাইছে, 1 লাখ টাকা গরু কিনে আনবো। কথা কয়, কথা কয়,
ছেলে বাবা বলতেছে তোমার ছেলে কয় হাজার টাকা পাঠাইছে, কয় 40,000 টাকা। এ নিষ্পেলে নিঃশ্বাস ফেলাইতেছে। তখন মানুষ নিন্দা করার তো গালমন্দ করার লোক তো কম নাই, কম আছে। বলতেছে ওর মিয়া মাসে বাজায় 1 লক্ষ টাকা করে কোরবানির জন্য 1 লক্ষ টাকা পাঠাইছে, আর তোমার ছেলে একই দিনে গেছে সে বাজায় 40,000 টাকা। বাবা রাত করে ছেলেকে বলবে একই দিনে দুজন গেছি, ওই মিয়া 1 লক্ষ টাকা কোরবানির টাকা পাঠাইছে আর তুই 40,000 টাকা পাঠাচ্ছিস। মানুষের কাছে আমি এখন মুখ দেখাবার পারি না। তো ছেলে বলতেছে আব্বা আপনি ওই চিন্তা করবেন না, যা দিছে আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় আপনি কোরবানি করে দেন গা। বাবা হ্যাঁ আমি কোরবানি করবো, এত কম কেন? তখন ছেলে রাগ করে বলতেছে আব্বা আপনি ওটা বোঝেন না, ওর যা আছে আমার কম নয়। কথা কয় না, স্ত্রী করে ফেলাতে বললেন। কি খারাপ লাগতেছে? বাস্তব কথা বলি আমি তুলে ধরি, অত বাহাদুরি দেখাও না। কি করে খায় কি করতেছে ওই জানে আর আল্লাহ জানে। তুমি বিড়ি খাও দূর আমার রাগ করতেছে না, কষ্ট 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 লাগতেছে, মানে কষ্ট কষ্ট লাগলে আমার কিচ্ছু আসে যায় না। আমার মুসলমান ভাইরা আল্লাহ ভালো করে লক্ষ্য করে শুনুন। বাজার বাজার বিয়ে যখন হয়ে গেলেন, বাসর ঘরে বাজারে চলে গেলেন, বাসর ঘরে যাইয়ে যুবকেরা যদি বাজার 4টে আমল করতে যদি পারে, আপনার এই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত স্বামী স্ত্রী যত গুণ করবে পিছনের সব গুণ মাফ করে দিবে কে? 4টে কাজ করা লাগবে বাসর ঘরে যাইয়া। আর যারা বিয়ে করছেন মনে মনে চিন্তা করতেছেন হুজুর আমরা তো বাসর ঘরে ওই ধরনের আমল করি নেই, তাহলে আমাদের অবস্থাটা কি? আপনাদের জন্য আল্লাহ সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ধীরে ধীরে এই কথাগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করবো। আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করেছিল, সেই আলীর বাগান আপনার মা ফাতেমার গর্ভে 2টা সন্তান হয়েছে, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুসাইন আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগান 2টা ছেলে বাগান আপনার ছোট ছোট 2টা ছেলে। আমার ভাইরা একদিন আমার নবী হযরত হুসাইনকে কোলে নিয়ে আপনার মুখে চুমা দিচ্ছে, আল্লাহুম্মা হুসাইনা সাবরাও ওয়াসিকাল্লাযিনা সিয়ান ওয়াসিকাল্লাযি শাহিদান, আল্লাহুম্মা হুসাইনা সাবরাও এই বলে বলে হুসাইনকে চুমা দেয় আর আল্লাহর কাছে দোয়া করে, জোরে বল মারহাবা। হাসান হোসেনকে কি তুমি চেনো? বলে হ্যাঁ চিনি, এই 2জন হলো আমার ছেলে। আমার নবী বলে মা ফাতেমা তুমি চেনো না? আমি চিনি, আমার এই 2 নাতি তোমার কলিজার টুকরো 2টা সন্তান হাসান হোসেন হলো জান্নাতের যুবকদের সর্দার। জোরে বল সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে হাসান হুসাইন যদি যুবকদের জান্নাতের সর্দার হয়, আমরা তো বুড়ো মানুষের সর্দার কে হবে? আমার নবী বললেন বিলাল তোমার মনে কে কি হয়, তোমার মনে কে কাকে তুমি নির্বাচিত মনে মনে করছো? এবার বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়ো মানুষ, আবু বকর বুড়ো মানুষ, আমার মনে হয় বুড়োদের বুড়োদের সর্দার হবে আবু বকর। আমার নবী বললেন হযরত বিলাল তুমি কি ঠিক বলেছো? এবার হযরত বিলাল বলে নবী গো আমার মনে হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বললেন তুমি কি কথা ঠিক বলেছো? বলে না গো হুজুর না, আমার ভুল হইতে পারে, আমার মনে হয় হযরত ওসমান। আমার নবী বললেন কথাটা কি সঠিক? এবার হযরত বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় বুড়োদের সর্দার হবে হযরত আলী।
আগে সুবহানাল্লাহ বললাম, এই জন্য আমরা যখন সুবহানাল্লাহ বলতে বলি তখন বলতে আগে কত শুনিলাম, সুযোগ পালি সুবহানাল্লাহ, আর যে জায়গা সুবহানাল্লাহ ওই জায়গা আর আমরা সুবহানাল্লাহ বলছি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কি আছে, খুব খারাপ লাগতেছে না, চলবে তো? নারায়ে তাকবীর, এই পাশ থেকে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার নবী বললেন, আমার রাসূল সাথে সাথে বললেন, তুমি তো বললা বেলাল, তুমি তো বললা বুড়া মানুষের সর্দার আবু বকর ওমর ওসমান আলী হবে। আল্লাহ একটা বুড়া মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিবে না। এমন সময় এর সামনে ছিলেন একটা বুড়ো সাহাবী, এই সাহাবী কান্নাকাটি শুরু করলেন। আমার নবী বললেন, তুমি কান্নাকাটি করো কেন? সাহাবী বলে, রাসূল গো, আপনি বলেছেন বুড়া মানুষ, একজন বুড়া মানুষ জান্নাতে যাবে না। আমি তো বুড়ো হয়ে গেছি, মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে, এরপরে দাড়ি পেকে গেছে। নবী গো, আপনি সোনার জবান থেকে বলেছেন বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। ও নবীজি, এই জন্য আমি কাঁদতেছি। আমার নবী বলে, সাহাবী রে, তুমি কাঁদো না, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। তুমি কি জান্নাতে যেতে চাও? বলে, নবী গো, জান্নাতে যাওয়ার জন্য তো আমি নামাজ কালাম করি। আমার নবী বললেন, সাহাবী রে, জান্নাতের মধ্যে গেলে তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু চাই না, সোনা দিয়ে একটা আমি বিল্ডিং চাই, আর হীরা মানি জহর দিয়ে একটা খাতার পালং চাই। আমার নবী বললেন, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য আর আমি কি চাবো গো নবীজি? আঙ্গুর ফলের বাগান চাই। আমার নবী বললেন, সাহাবী রে, হাজার হাজার রকমের আল্লাহ ফল দিয়েছে, সেই সমস্ত ফল দেখে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাও? সাহাবী বলে, নবী গো, আমারও মুখের দাঁত পড়ে গেছে, একটা দাঁতও নাই। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আমার দাঁত নাই, মুসলো দিয়ে এই আপেল ফল আমি খাইতে পারবো না। কথা কয় না? আমার বাড়ির কাছে এক দাদা আছে, সামনে একটা দাঁতও নাই। দাদা, কোন দাদা, এই আপেল ফলকে খাবে? কয় না, আমি পারবো না। কমে একবার চেষ্টা করে দেখো, আপেল ফলটা বলের মতো গোল, দাদার কামড়া কামড়া কাজ করে ফেলল। আর এই জন্য বললেন, আমি গো, আপেল ফল যদি আল্লাহ বাগান দেয়, দাঁত নাই, আমি খাইতে পারবো না। আঙুর ফলের বাগান দিলে আমি এরকম করে মুখের মধ্যে দিলে মাছলি দিয়ে যদি ফাঁসি দেই, রসে আমার মুখটা ভরে যাবে, আপনার ডোক গিলে গিলে আমি রস খাবো। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে তাই দিবে, তবে এক একটা পুরুষকে আল্লাহ 70 করে বই দিয়ে, যাদের বয়স 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বয়স বেশি, এর চাইতে কম না। সাহাবী, তুমি কি 70 বয়স? সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বসবার গেলে ও আল্লাহ ও আল্লাহ করে বসি, আর ওঠার সময় ও মা কয় আমি উঠে বলে দিয়েছি, ও নবীজি, আমার কিছুই তো নাই, আমি বহাত করে বউ দিয়ে কি করবো? আল্লাহ নবী বললেন, বউগুলি তোমার নিতেই হবে। সাহাবী বলে, রাসূল গো, আল্লাহ যদি জোর করে বউ দেয়, বউর হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, এই জন্য তো আল্লাহ বুড়ো মানুষকে জান্নাতে দিবে না, প্রত্যেকটা মানুষকে আল্লাহ 25 বছরে অথবা 33 বছরে যুবক বানাইয়া আল্লাহ জান্নাতে দিবে। এখন 70 বছরে বুড়োর মনে রেখেছি, আর 25 বছরের যুবকের মনে রেখেছি, একরকম কথা কয় না। এবার হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তাহলে আমরা আমাদের আপনার যুবক, আমাদের সর্দার হবে হযরত হাসান হোসেন। নবী গো, আমার নবী